গুড মর্নিং সকলে, কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর ঘড়িতে বাজে এখন 7:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তা দেখো, দেখতেই প্রথমেই চা দিয়ে শুরু করলাম তোমাদের সঙ্গে দিনটা। চা নিয়ে বসে গেছি। তা চলো চাটা খেয়ে নিয়ে তারপর বাদবাকি কাজ করবো। আর সকালবেলা ছেলেকে কলেজে পাঠিয়ে দিয়েছি, ওর বাবা ছেলেকে এগোতে গেছে বাইকে করে। যাই হোক, আর এখন হচ্ছে কলেজ থেকে ছেলে আসবে সেই বিকেলবেলা, সন্ধ্যে হয়ে যাবে। তার মধ্যে সারাদিন আমার কাজ কর্ম নানা রকম যা থাকে সংসারী মানুষের। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর সারাদিন কী করি না করো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন তাহলে চলো চাটা খেয়ে নিই, কারণ হচ্ছে যেহেতু 7:30 বাজে, বাদবাকি কাজেও হাত দিতে হবে। এই যে যা, তাহলে চলো দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো। বন্ধুরা, দেখতে পেলে আমার স্নান পুজো সব কমপ্লিট। আর এখন করব হচ্ছে দুপুরের রান্না। আর কর্তাও বেরিয়ে গেল, সেটাও দেখতে পেলে। তা চলো, কর্তা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে গেছে নিজের কাজে। আর আমি করব এখন আমার নিজের কাজ, মানে রান্না করব দুপুরের লাঞ্চ। আর দুপুরের লাঞ্চের মেনু হবে হচ্ছে আজকে অল্প একটু চিকেন, সানডে চিকেন একটু রেখে দিয়েছিলাম অল্প করে, সেটুকু একটু ঝোল করব। আর উচ্ছে আলু ভাতে দেবো, কারণ দুপুরবেলা কথা যে কাজে বেরিয়েছে সেই কাজে দুপুরবেলা ফিরতে পারবে কি পারবে না, মানে সে বিকেলেও ফিরতে পারে, এরকম একটা ব্যাপার হতে পারে। তা যাই হোক, এসে তো আর বিকেলবেলা এসে তো উচ্ছে আলু আর ভাতে খাবে না, মাংসের ঝোল দিয়ে ভাত খাবে। তা যাই হোক, তার জন্য মাংস করবো, আর উচ্ছে আলু ভাতে দিতেও পারি, নাও দিতে পারি। তাহলে চলো, এখন ব্রেকফাস্ট এখন হচ্ছে 11:30 কাছে ঘড়ি বেজে গেছে মানে আর কি। তাহলে চলো ব্রেকফাস্ট এখন মোটামুটি কিছু সেরকম করবো না। ছেলেকে সকালবেলা উপমা করে দিয়েছিলাম, সেই একটু বাটি করে রেখে দিয়েছি, ওইটুকুই খাবো, কারণ খেলে আর দুপুরে লাঞ্চ করতে পারবো না। তাহলে চলো এক এক করে কাজগুলো কমপ্লিট করি, তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আছে না কিছু আছে?
যার জন্য আর হ্যাঁ আবার তো দেখো বন্ধুরা, প্রথমে উচ্ছে চচ্চড়ি পেঁয়াজ দিয়ে করলাম, রসাটা কমপ্লিট হয়ে গেছে। আর করেছে হচ্ছে মাংসটা বসিয়েছি, মাংসটা হয়ে গেলে আর ওইদিকে ভাতের হাঁড়ি নেমে গেছে। তা চলো, ভাতও কমপ্লিট হয়ে গেল, এদিকে মাংসটা করলে গ্যাসটা পুছে আজকের মতো আমার কাজ কমপ্লিট। কারণ সকালবেলায় আজকে স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো মাংসটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। আর বাড়ির ঘরে কেউ নেই, আমি একাই। একটু আগে শাশুড়ি এসেছিলো, তার সঙ্গে একটু কথা বললাম। তাহলে চলো মাংসটা কমপ্লিট করে একটু বসবো। কতগুলো বাসন পড়ে আছে, সেই বাসনগুলো ভাবছি এখন মেজে নেবো। তারপর মাংস হয়ে গেলে তারপর কড়াটা মাজবো। তাহলে চলো এগুলো মেজে টেজে নিয়ে, কড়াটা মেজে গ্যাসটা পুছে টুছে নিই, কমপ্লিট করে নিই। তাহলে একটু বসতে পারবো। একটু আগেও বললাম যে একটু বসবো। যাই হোক, সকাল থেকে সেই 4টে থেকে আজকে শুরু হয়েছে আমার ডিউটি। কারণ আজকে ছেলের কলেজ ছিল, কলেজ থাকলে তো 4টেই উঠতে হয়। তাহলে চলো এগুলো কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে। বন্ধুরা দেখো, আমার এখানে চিকেন কষা রেডি। বন্ধুরা দেখতে পেলে আমার চিকেন কষাটাও রেডি হয়ে গেছে, আর সব রান্নাবান্নাও কমপ্লিট। এবার গ্যাস পুছবো, তাহলে হয়ে যায়। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30। তা চলো এবারে গ্যাসটা পুছে গিয়ে একটু বসি, কারণ আগে থেকেই বলছি একটু বসবো বসাই হচ্ছে না। তাহলে চলো এবার এটা নামিয়ে কড়াটার কাজ আছে, এখনও কড়া মাজতে হবে, গ্যাস পুছতে হবে, তারপরে গিয়ে বসতে 2:45। তারপর কত যদি না আসে তাহলে দেখতে হবে, তাহলে নিজেই একটু লাঞ্চ করে নেবো। কারণ হচ্ছে ও আসতে হয়তো বিকেল হয়ে যাবে। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আমার কমপ্লিট কাজ। আর দেখো গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে। আর বাইরে মেঘ করছে খুব, দেখি জামা কাপড়গুলো কতটা কি শুকালো না শুকালো। তাহলে চলো তুলে নিয়ে আসি। তো দেখো এতগুলো জামা কাপড় সব শুকিয়ে গেছে, এগুলো এবার ভাঁজ করব। তাহলে চলো জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই। কারণ আজকে লাঞ্চ করার মতো না কর্তা আছে সঙ্গে, না ছেলে আছে। দুজনের কাজে বেরিয়েছে। কর্তা গেছে কাজে, আর ছেলে গেছে কলেজে। তা আমি একা একা লাঞ্চ করতে ইচ্ছা করে, তাও করবো ভাবছি একটু পরে। যে দেখি আর একটু টাইম কর্তা কখন আসে, সেই বুঝেই লাঞ্চ করবো। যদি একেবারে সন্ধে হয়, তা সন্ধ্যে অবধি তো আর থাকতে পারবো না, তাহলে করে নিতেই হবে লাঞ্চ। তাহলে চলো আমার কাজ আমি কমপ্লিট করে নিই। তোমরা দেখো এখন লাঞ্চ নিয়ে বসে গেছি। আর ঘড়িতে বাজে এখন 3টে, মানে 3টে বেজে গেছে আর কি। এতক্ষণ ওয়েট করলাম কর্তার জন্য, যে যদি চলে আসে তাহলে একসঙ্গে খাবো। কিন্তু আসছে না দেখে আমারও খুব জোর খিদে পেয়ে গেছে।
আর আমাদের বাড়িতে যে একটা কালু বলে একটা কুকুর থাকেও, তা যাই হোক ওরও খিদে পেয়েছে, ও পাইচারি করছে চারদিকে, ওকে একটু ভাত দেবো। তাহলে চলো লাঞ্চটা সেরে নিই, খুব খিদে পেয়ে গেছে। দেখো উচ্ছের তরকারি তো নিয়ে নিই, মাংস দিয়ে ভাত একটুখানি খাবো। তাহলে চলো খাবারটা খেয়ে নিই। গুড মর্নিং ফ্রেন্ড, সকলে কেমন আছে? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:20, দেখতেই পাচ্ছ ঘড়িতে। তা যাই হোক, এখন থেকে ব্লগটা কন্টিনিউ করা শুরু করলাম। গতকাল স্টার্ট করেছিলাম, সেটা আর কন্টিনিউ করা হয়নি। আর যেহেতু এখন ভোরবেলা, এখন যাব হচ্ছে একটু বাগানে ফুল তুলতে। তাহলে চলো ফুলগুলো সব তুলে নিয়ে আসি, কারণ আবার মেঘ করে আসছে, বৃষ্টি হবে। চল। দেখো কত ফুল হয়েছে, এগুলো হচ্ছে অপরাজিতা। তো বন্ধুরা দেখো, তো সকালবেলা যে তোমাদের সাথে দেখালামই যে ঠাকুরের ফুল টুল তুলে তারপর চাটা খেয়ে এখন ব্রেকফাস্টের খাবারও রেডি করে ফেলেছি। তাহলে চলো এখন ব্রেকফাস্ট সেরে করবো হচ্ছে একটু মাছের ঝোল। আর আমি আর ছেলে একটু বেরোবো, যাবো হচ্ছে ওর একটু দরকারে। তাহলে চলো কোথায় যাই না যাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো। আর এখন গ্যাসে বসিয়েছি হচ্ছে তোমার কুমড়ো আলুর তরকারি। তাহলে দেখে নাও কুমড়ো আলুর তরকারির লুকটা কেমন এসছে। তাহলে দেখতে পেলে কড়াই এখন কুমড়ো আলুর তরকারি হচ্ছে। ব্রেকফাস্ট হয়ে যাবে, রাতে রুটি দিয়েও হয়ে যাবে, রাতে রুটির আর কোনো ঝামেলা নেই তরকারি করার। তা যাই হোক, এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে উচ্ছের তরকারি কালেক্ট করেছিলাম। কালকে তো কথা অনেক বেলা হয়ে গেছে খেতে খেতে তা যাই হোক সেই উচ্ছের তরকারি রয়েছে। আর করবো হচ্ছে মাছের ঝোল, ইলিশ মাছ আছে ফ্রিজে, সেটাই করবো একটু ঝোল। তাহলে চলো এগুলো আস্তে আস্তে কমপ্লিট করি, আবার বেরোনোরও আছে। তাহলে সব কিছু দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। এখানে গাজর কেটে রেখেছি, গতকাল ছেলের কলেজ আছে বলে গাজর টাজর মানে অত ভোরবেলা কেটে কুটে সব টিফিন রেডি করতে খুব টাফ হয়ে যায়। ওই জন্য সকালবেলা মানে আগের দিন যদি সবজিটা কেটে রাখি তাহলে সুবিধা হয় একটু টিফিন, মানে ওর টিফিনটা, কলেজের টিফিনটা বানিয়ে দিতে। ওই জন্য গাজরটা কেটে রাখলাম, রাত্রেবেলা হবে না বলে রাত্রেই কাটি, তাই আজকে সকালেই কেটে রাখলাম। তা যাই হোক, চলো কর্তাকে ডাকি এসে ব্রেকফাস্টটা করুক, আর আমি আর ছেলে যা হোক খেয়ে দুপুরবেলা দুটো ভাত খেয়েই বেরোবো। তাহলে চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো, এখানে ভাতে হাঁড়ি বসিয়ে দিয়েছে, ফ্যান পড়ছে। আর এখানে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, মাছটা ভাজবো। তাহলে চলো মাছের ঝোলটা করে নিই। আর এদিকে ফ্যান পড়ছে দেখতেই পারলে।
দেখো বন্ধুরা, মাছের ঝোল বসিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার ইলিশ মাছের ঝোল রেডি। দেখতেই পেলে ইলিশ মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। কর্তা টিফিন খেয়ে চলে গেছে, ছেলে আর আমিও যা হোক একটু কিছু খেয়েছি, কারণ ভাত খেয়ে বেরোবো বললামই তোমাদের। আর এখন দেখো এই যে ঘর মোছার লাঠি, এখন মুছছে হচ্ছে ঘর। তাহলে চলো ঘরটা মুছিনি, নিয়ে তারপর হয়তো আবার বেরোতে হবে। তা চলো আর ব্লগটা বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।